রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে আজকে বললেন, ঘোষণা এসেছে যে শোনো, উহুদের যুদ্ধে যেতে হবে, তোমরা কি কাফেরদেরকে আরো ভিতরে আসতে দিবে? মক্কার লোকদেরকে না এখনই তাদেরকে বাধা দিবে? সাহাবীগণ বলল, নবী আর ভিতরে আসতে দেওয়া যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে 1 ঘন্টা সময় দিলাম, তোমরা সবাই প্রস্তুতি নিয়ে আসো। সাহাবীগণ বাড়িতে ফিরলেন, ঘরে গিয়ে স্ত্রীদের কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। যুদ্ধাস্ত্র এবং যুদ্ধের পোশাক পরে মসজিদে নববীর সামনে হাজির। মুনাফিকরাও এই যুদ্ধে অংশ নেয়ার জন্য রওনা করল। কিছু দূর যাওয়ার পরে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই কিছু লোকের মধ্যে একটা ভুল ইনফরমেশন দিয়ে দিল, আমরা এই মসজিদের মধ্যে নামাজ পড়ি, এই মসজিদে 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব, মুহাম্মাদের সাথে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, মুহাম্মাদের মতো আমরা সূরাত এবং মুহাম্মাদের মতো আমরা আমল শুরু করে দিছি, কিন্তু দিন কায়েমের জন্য লড়াই করতে হবে, কি দরকার আছে আমাদের? এই কথাটা, এই ট্যাবলেট 1-2 জন 300, 1-2 জন 50-100 জন নয়, বরং এই ঈমান বিধ্বংসী রিউমারটা 300 জন সাহাবীর মাথার ভিতরে গ্রো করলো, এস্টাবলিশড হয়ে গেল। মুনাফিক সর্দারের এই কুপরামর্শ 1 জন 2 জন নয়, 300 জনের মধ্যে আসর করলো। আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইর এই মিথ্যা এবং ধোঁকাবাজির পরামর্শ 300 জনে গ্রহণ করলো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী তোমার পেছনে নামাজ পড়ার পরে যারা যুদ্ধের ময়দানে হাজির হয়েছে তারা সবাই খাঁটি মুমিন, আর তোমার পেছনে নামাজ পড়ার পরেও যারা যুদ্ধের ময়দানে হাজির হইল না সবগুলা মুনাফিক। যদিও মসজিদে নববীতে নামাজ পড়েছে, তোমার পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আল্লাহু আকবার। তাহলে আপনি কি বুঝলেন? নামাজ পড়ার মাধ্যমে সাহাবীর নৈতিক মানোন্নয়ন কতটুকু হয়েছে তা প্রমাণিত হয় না। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার পরে সেই নবীর নেতৃত্বে যদি ইকামতে দ্বীনের কাজে ময়দানে ভূমিকা পালন না করে, নবীর পেছনে নামাজ পড়লেও ওই ব্যক্তি হয়ে যায় মুনাফিক। এই যুদ্ধে মুসলমানদের বিপর্যয় হয়েছিল। তাহলে একজন মুমিন শুধু নামাজ নয়, সে নামাজ যদি মসজিদে নববীতেও হয়, সে নামাজ যদি নবীর পেছনেও হয়, সে নামাজ যদি আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুমদের কাতারেও হয়, পরবর্তীতে এই মানুষগুলো যদি দিন কায়েমের আন্দোলনে সারিবদ্ধ না থাকে, ওই মানুষগুলো মুমিন না মুনাফিক? মুনাফিকরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কথায় কোনো ভেজাল আছে? ব্যাস। এবার খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা একটু অপেক্ষা করো, 1 মাস পর্যন্ত তোমরা আমার সাথে তবুকের যুদ্ধে ছিলা, তোমাদের স্ত্রীদেরকে একটু খবর দেই। স্ত্রীরা সাজুগুজু হলো, নিজের মতো করে একটু সাজলো, একটু সময় নিল, সন্তানদেরকে ভালো জামা কাপড় পরাইয়া মসজিদে নববীর সামনে হাজির, নবীর সামনে মুজাহিদ সবাই হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিকরা এসে বলল, নবীজি আমার এই হাঁটুর মধ্যে গ্যাস্ট্রিক হয়েছিল, কেউ বলছে চোখের মধ্যে একটু লাফালাফি করতেছিল এই কারণে যায়নি, কেউ বলছে নাতির ছোট বাচ্চার খালু শ্বশুরের সুমন্দির পেটে ব্যথা হয়েছিল এই কারণে যায়নি। মানে এগুলো সব অজুহাত, মিথ্যা অজুহাত। কথা বুঝছেন কিনা? আল্লাহ নবী বললেন, তোমাদেরকে ব্যাপারে ছেড়ে দিলাম, আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কিন্তু 3 জন সাহাবী বুঝতে পেরেছেন যে এইরকম মিথ্যে অজুহাত দিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বিধানকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে
যদি লড়াই এবং সংগ্রামের ডাক আসে, সেই সংগ্রামে লিপ্ত না হয়, তাহলে ওই ব্যক্তি মোমেন থাকে না, মুনাফিক হয়ে যায়। এই ঈমান তাদেরকে নবীর কাছে এনে বলতে বাধ্য করেছে, রসূল আমাদের কোনো অজুহাত ছিল না, আমাদের ভিতর মুনাফিকের আসর পড়ে গেছিল। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নবী বললেন, তোমাদের ব্যাপারে আমি কিচ্ছুই বলবো না, তার কারণ যুদ্ধ আমি ফরজ করি নাই, ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে আপনি বলুন, মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হয়, কিন্তু সাহাবীরাও জানতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে যারা ধ্বংস করতে চায়, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা আবার করতে চান, তাদের সাথে শামিল না হয়ে সওয়াবের আশায় মসজিদে নববীতেও যদি কেউ বৈশা থাকে, তাহলে সে মুনাফিক হয়ে যায়। যখন যেখানে ডাক আসবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, তখন সেখানে আজের যুদ্ধ নাই। মসজিদে আপনি নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ করেন, কিন্তু দ্বীন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে আপনি শুধু মসজিদে পড়ে থাকবেন, এটা আল্লাহ চান না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তোমাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত আমি কোনো রায় দিতে পারি না। এই 3 সাহাবী এক কর্নারে বসে আছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে একটা খুতবা দিয়ে একথা জানিয়ে দিলেন, শোনো, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই 3 জনের সাথে কথাবার্তা, ওঠা বসা, লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। কোন 3 জন বলেন তো দেখি? কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওই ময়দানে মজলিসে উপস্থিত ছিলেন কাবের স্ত্রী, হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী, মারারা ইবনে রবির স্ত্রী এবং সন্তানরা। কাব বিন মালিকের স্ত্রী চলে গেলেন বাড়িতে, দরজাটা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে কাব বিন মালিক গিয়ে দরজার মধ্যে নক করেছে। কাবের স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, আপনি তো এই বৈঠকে ছিলেন না নবী যখন আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা পরবর্তী হুকুম না দেয়া পর্যন্ত আপনার সাথে সব ধরনের লেনদেন, ওঠা বসা, সম্পর্ক নিষিদ্ধ। সালাম কালাম নিষিদ্ধ। সালাম দেওয়া যাবে না, সালাম নেওয়া যাবে না, কথা বলা যাবে না, কথা শোনাও যাবে না। কথা বুঝে আসছে আপনাদের? দোষ কি এদের? দোষ কি? নামাজ পড়ে না, দাড়ি কামায়, শার্ট প্যান্ট পরে, টাই পরে, এরা টুপি পরে না, এরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এই জন্য না। এদের অপরাধ কি বলেন? অপরাধ আল্লাহর রসুলের সাথে দ্বীন কায়েমের ময়দানে অনুপস্থিত, আর কোনো অপরাধ নেই। তার নামাজ রোজায় কোনো ত্রুটি ছিল না। আপনি এই কথা শুনেন নাই বিধায় আমি স্ত্রী হিসাবে আপনাকে এই কথাটা শোনানো কর্তব্য মনে করে কেবল এই কথাগুলো আমি আপনাকে জানিয়ে দিলাম। এই ঘর আপনার, আপনার ঘরে আপনি উঠবেন, আমি না করতে পারবো না। তবে নবীর হুকুম পালনার্থে, আল্লাহর বিধানের আনুগত্য করতে গিয়ে আপনি এই সামনের দরজা দিয়ে ঢুকবেন, পিছনের দরজা দিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাব। নবীজি যতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলার অনুমোদন না দিবেন, ততদিন পর্যন্ত স্ত্রী হিসাবে আমি আপনাকে পরিচয় দেব না, স্ত্রী হিসাবে আপনি আমাকে পাবেন না। নবীজির নির্দেশনার বাইরে আমি আপনার কাছে আর দেখা করতে যাব না। কথাগুলো কে বলতেছে বলেন দেখি? স্ত্রী বলতেছেন। কাকে? স্বামীকে। দোষ কি? শেয়ার করেন, দোষ কি? জেহাদের ময়দানে যায়নি। আর আপনি মনে করছেন আমি ইসলামী হুকুমাতের বিরোধিতা করেও, হাজী সাহেব, গাজী সাহেব, আমি অনেক তবলিগের মেহনত করেছি, আমি 2টা কওমি মাদ্রাসা করেছি, 3টা ইতিমখানা করেছি, আমি আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রিধারী, আমি পীরের মুরিদ, আমি খলিফা, আমি জিকির করি, তাসবিহ তাহলিল করি, আমি 3বার হজ করেছি, আমি অনেক বিধবাদেরকে খাওন দিয়েছি, অতএব আমি বুজুর্গানে দিন মাহবুবে সোবহানী হয়ে গেছি। আপনি ভুল। এগুলো সব কবুল হবে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে দেশ চলুক এইটার পক্ষে আপনি যদি অবস্থান থাকে, তাহলে সব কবুল। বিপরীতে গেছেন, আপনার কোনো আমল কবুল হবে না। কাবের স্ত্রী একথা বলার পরে কাব বিন মালিক আর ঘরে ঢুকলেন না। দরজায় দেখতেছে বাচ্চারা খেলতেছে অন্য বাচ্চাদের সাথে, আনসার মুহাজিরদের সন্তানদের সাথে। তিনি ডাক দিলেন তার 3 সন্তানকে। 3ও সন্তান হাতের মধ্যে ছোট ছোট পাথর পিছনের দিকে ফেলে দিয়ে উল্টো দৌড়ে আর বলে, আব্বা, নবীজি বলেছেন
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আপনার সাথে কথা বলা যাবে না। নবী যেই দিন বলবেন সেই দিন আপনাকে আব্বু বলে ডেকে আপনার কোলে উঠব, এর আগে না। কি তাদের ঈমান খুব দুর্বল ছিল নাকি? ছোট্ট একটা শিশু বুঝলো, কাব বিন মালিকও বুঝেছেন, পাহাড়ের মধ্যে গিয়ে কান্দেন। হেলাল ইবনে উবাইয়া, বয়স তার ৭৪ বছর। তিনি চিন্তা করলেন আমি দূরে যাব না, আমি মসজিদে নববীর মধ্যে একটা খুঁটির মধ্যে নিজেকে শক্ত করে বাঁধছে, বেঁধে ফেলেছে রশি দিয়ে, ঘুরাইয়া ঘুরাইয়া। এক পর্যায়ে এমন হয়েছে তার যে বারবার রশি এক জায়গায় নিয়ে সকাল সন্ধ্যা পুরো রাত সবসময় বাঁধা থাকে, খুঁটির সাথে দাঁড়াই থাকে, পা ফুলে গেছে। বারবার এভাবে রশি এক জায়গা দিয়ে যাওয়া এবং এভাবে দাঁড়াই থাকলে হাত পা ফুলে ওঠে না, ফলে ওখানে ইনফেকশন হয়েছে, পুজ হয়েছে। এরপরে এই রশি যখন খুলতো নামাজের সময় তখন তার ব্লিডিং হতো, এই ব্লিডিং মুছে টুছে অজু করে এসে তারপর সে নামাজে দাঁড়াই যেত। উমাইয়া বলতেছে আমার কষ্ট হতো, আল্লাহ নবী যখন হাসতে হাসতে মসজিদে নববীতে আসতেন, কিন্তু আমি যখন নবীকে সালাম দিতাম নবী সালামের জবাব দিতেন না, মাথা নিচু করে বলতেন সবু সুবু বেগম, তোমরা তোমাদের নামাজের কাতার দাঁড়াও। আমি নামাজ পড়তাম কিন্তু নবীজি আমার সাথে হাসতেন না, কথা বলতেন না, আমার সালামের জবাব দিতেন না, মনে হয় কলিজার মধ্যে তীর বিঁধতেছে। নবী কথা বন্ধ করে দিয়েছেন হেলাল ইবনে উমাইয়াদের সাথে। কি উদ্দেশ্য? কি তারা দাড়ি কামাইতো, টুপি পরতো না, ফারা পাঞ্জাবি পরতো। আল্লাহু আকবার। কথা যদি আপনার নসিবে থাকে হেদায়েত আজ হয়ে যাবে, না থাকলে আমি চলে যাব, আপনারটা নিয়ে আপনি বাড়ি চলে যাবেন। আপনি কিসের বুজুর্গ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আপনি বুজুর্গ নন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আপনি পরহেজগার নন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আপনি বেশি মুখলেস নন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আপনি বেশি ওলি আল্লাহ নন। অথচ তারা প্রত্যেকে যুদ্ধের ময়দানে হাজির ছিলেন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে নাই, আপনি মুনাফিক। খেয়াল করুন, হেলাল ইবনে উমাইয়ার এই অবস্থা। মারার ইবনে রবিও বাড়ির মধ্যে আলাদা রুমের মধ্যে পড়ে আছে। 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 জনকে মাফ করে দিলাম। ওই 3 জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই 3 জনকে খবর দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন মালিকের বাড়িতে গেলেন। ওই মসজিদের ওই পাশেই ছিল তার বাড়ি, একটা খেজুর বাগান ছিল তার, এটা ইসলামের জন্য তিনি আগেই দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। গিয়ে ডাক দেয়, কাব বিন মালিক আছো বাড়িতে? তার স্ত্রী বললেন যে না, তিনি তো বাড়িতে নাই। বলে কোথায় গেছে? বলে তাও জানি নাই, 50 দিন হয়ে গেছে। আল্লাহু আকবার। এর মানে ঘর বাড়ি ছাড়া একটা জেহাদের ময়দানে অংশ গ্রহণ না করার কারণে তারা বুঝতে পেরেছে তারা মুনাফিক হয়ে গেছে, তারা জাহান্নামী হয়ে গেছে। আর আপনি মুসলমান, আপনি দাড়িওয়ালা কালেমাওয়ালা মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের পক্ষে কাজ তো করেনি না, বরং যারা করে তাদের বিরুদ্ধে আপনি ফতুয়া দেন, তাদেরকে আপনি পুলিশ দিয়ে ধরাই দেন, তাদের বিরুদ্ধে আপনি আইন করেন, তাদেরকে নিষিদ্ধ করেন, তাদেরকে পিটান, তাদেরকে কটাক্ষ করেন। এরপরেও আপনি মুমিন দাবি করেন। আপনার ঈমানও বোঝেন নাই, মুনাফিকিও বোঝেন নাই, কুফরিও বোঝেন নাই, আপনি একটা মগাই। আফসোস। কাব বিন মালিকের স্ত্রী বুঝলেন আমার স্বামীকে নবীর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার সাথে দেখা সাক্ষাৎ নিষেধ। ছোট্ট শিশুটিও বুঝলো। আমরা কি বুঝলাম? আমার ভাইয়েরা খেয়াল করুন, এদের নেক আমল কম ছিল না। মুনাফিকদের মধ্যে তাকওয়াও বাহিরের দৃষ্টি দিক থেকে কম ছিল না। আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফিক সর্দার, বলেন মুনাফিক সর্দার। আল্লাহর নবীর বরাবর পেছনে দাঁড়াতেন, জানেন কিনা আপনারা? দাড়ি রাখতেন বড় করে, টুপি পরতেন, মাথায় রুমাল,
কিন্তু ইসলামের চূড়ান্ত ক্ষতি হোক এই জন্য সে মনে মনে কামনা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ে, আবার কাফেরদের সাথে দেখা হলে নবীর বিরোধিতা করে, তাদেরকে উত্তেজিত করে, নবীর উপর আক্রমণ করো। এই অবস্থা, এই লোকটি মারা যাচ্ছে, এই সূরার মধ্যে আসছে এই কথাটা। তার ছেলেকে ডেকে বলল, শোনো বাবা, তার নামও আব্দুল্লাহ, আমার সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৌঁছাইয়ে দিও। কখন বলতেছে কথাটা বলেন তো? মরার আগ মুহূর্তে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে মুহাম্মাদের গায়ের যে জামাটা আছে, এই যে বড় জামাইয়ের নিচে আমরা একটা গেঞ্জি পরি না, অ্যারাবিয়ানরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিচে একটা পাতলা সুতি কাপড় পরতেন, যেটা এই নেসপে সাক পর্যন্ত থাকতো, গেঞ্জির মতো একটু লম্বা করে পরতেন। আব্দুল্লাহ ইবনে উবাইর টার্গেট হলো ওই জামাটা, যেই জামাটা আমাদের জামার গেঞ্জির মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের সাথে ঘাম মোবারক মিশতো, ওই জামাটা তার গায়ের জামা হবে। তিনখান কাপড়ের প্রথমটা হবে নবীজির গায়ের সাথে লেগে থাকা জামা। কারণ তার মনে আকাঙ্ক্ষা ছিল যে নবীর জামা যদি গায়ের মধ্যে পড়া থাকে তাহলে জাহান্নাম কোনোদিন তাকে স্পর্শ করতে পারবে না। আপনারা বুঝতেছেন কিনা? ওদিকে ইসলামের 12টা বাজায়, ওইদিকে জান্নাতেও যেতে চায়। তৃতীয় হলো মুহাম্মদ যেন আমার জানাজা পড়ায়, তার কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানাজা পড়ান তাহলে জানাজা মানে দোয়া, নবী দোয়া করলে সেই দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি হয়ে যাবে। আপনারা দেখবেন মুনাফিক যারা, তারা বড় বড় আলেম ওলামা পীর বুজুর্গ হুজুরদের সাথে খাতির রাখে, বাড়িতে আইনে খাওয়ায়, গাড়ি দেয়, গাড়ি একটা ফ্রি দিয়ে দেয়, 1 কোটি 2 কোটি টাকার গাড়ি পিসাবরে দিয়ে দিছে, আছে না নাই? মুরব্বিরে দিয়ে দিছে, মসজিদের খতিব সাহেবকে হুজুর ফিলার দিয়ে দিলাম, গাড়ি দিয়ে দিলাম, যাতে করে ওনারা মনে করে এর দ্বারা সে কি হইতে পারে, পরকালে নাজাত পেতে পারে। অথচ ইসলামের বড় দুশ্মনী করে। হুজুরেও আবার কিছু বলে না, যাক জিনিস তো পাইয়ে গেছি আমি, ঠিক না? আহা, হুজুরের ইমানি দুর্বলতা কত, আর আমরা মনে করি মুজাদ্দেদে জামান। প্রিয় ভাইয়ের আমার, যেই জায়গাটায় বলছি, আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর তার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ, তুমি কাঁদছো? আমি তো আমার বাবাকে হারিয়েছি মায়ের গর্ভে থাকতে। বলছে, রাসূল, আমার আব্বা আপনাকে 3টা ওসিয়ত করেছে। বলো। 1 নম্বরে আপনি সালাম জানাইছে, বললেন ওয়া আলাইকা আলাইহিস সালাম। আর কি করতে পারি? বলল যে রাসূল, আপনার গায়ের সাথে যেই জামাটা লেগে আছে সেই ঘাম মিশ্রিত জামা হবে আমার বাবার কামিজ, যেটা তার শরীরের সাথে লেগে থাকবে, 3 কাপড়ের প্রথম কাপড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জামাটা, আগে 2টা জামা, খুব সময় শীতকাল ছিল তখন, যা বোঝা যায়, প্রথমে চাদর খুলেছেন, পরে নিজের জামা খুলেছেন, তারপরে ওই জামাটা খুলে হাতে ভাঁজ করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে যাচ্ছে, তিনি ভালো দামি সাহাবী, আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বলেছেন আপনাকে জানাজা পড়ানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোসল করাই রেডি করো, আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবী কিছুক্ষণ পরে সাহাবীদেরকে ডাকলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিক থেকে নবীর জামা মোবারক টেনে ধরে বলল, নবী, আপনি এখানে জানাজা পড়তে যাবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের এই ক্ষতি করেছে। আল্লাহর নবী বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ না করেন ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থামব না। সুবহানাল্লাহ। নবী রওনা করলেন। আব্দুল্লাহ ইবনে উবাইর বাড়িতে গিয়ে দেখলেন লাশটা পড়ে আছে, গোসল করানো হয়ে গেছে। খাটের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দারের লাশ। আল্লাহর নবী বললেন, মুখের কাপড়টা একটু সরাইয়া দাও। তার ছেলে মুখের কাপড় সরাইয়া দিল। দেখতেছে আব্দুল্লাহ ইবনে উবাই হা করে আছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা মোবারক এনে আব্দুল্লাহ ইবনে ওবাইর মুখের মধ্যে দিল। আল্লাহর নবী লালা মোবারক দেওয়ার পরে বিসমিল্লাহ বলে এভাবে তার জামির নিচে হাত দিলেন, থুতনির নিচে হাত দিলেন, আর মাথায় হাত রেখে একটু চাপ দিলেন। মুখটা বুঝে আসলো, ঠিক হয়ে গেল। মুখের মধ্যে নবীর লালা মোবারক। শুনতেছেন না আপনারা? মুখের মধ্যে কার লালা? নবী। আরো জোরে বলেন, মুখের মধ্যে কার লালা? গায়ের মধ্যে কার জামা? নবীজির জামা মোবারক। আল্লাহ নবী জানাজার জন্য ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। এই জানাজায় শামিল ছিল 1113 জন সাহাবী। আমার আপনার জানাজায় কি 1113 জন আলেমও আসবে? খুব কম, রেয়ার। মসজিদের ইমাম সাহেব আসে না। অথচ 1113 জন জলিলুল কদর সাহাবী, কারণ নবী হাজির, সব সাহাবী তো হাজির হবেন। আল্লাহর নবী জানাজা পড়িয়ে দিলেন, কবরের মধ্যে রেখে দেয়া হলো। আল্লাহর নবী এবার দোয়া করেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে ওবাইর কবরটাকে প্রশস্ত করে দিও। আল্লাহ তাআলা মুনকার নেকিরের সওয়ালের জবাবকে তুমি সহজ করে দিও। আব্দুল্লাহ ইবনে ওবাইর জীবনের নেক আমল কবুল করে নিও, গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ তাআলা পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করাইয়া নিও। হাসরের ময়দানে সম্মানের সাথে তোমার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। নবী দোয়া করেন, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম বলেন আমিন আমিন আমিন। এবার প্রশ্ন করি, দোয়া করতেছেন কে? আমিন বলতেছেন কারা? এখন আল্লাহ তাআলা দোয়া কবুল করার মালিক। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, তুমি এর জন্য দোয়া করো আর না করো, এই মুনাফিকদের জন্য তুমি দোয়া করো আর না করো, তুমি যদি ৭০ বারও দোয়া করো, আমি আল্লাহ বললাম কশ্চিনকালেও এদের জন্য আমি তোমার দোয়া কবুল করে ওদেরকে কশ্চিনকালেও মাফ করব না। দোয়া কবুল করার মালিক কে? নবীর দোয়া কবুল করতে কি আল্লাহ বাধ্য? না। ইয়েস, এটাই আকীদা। নবী দোয়া করেন, কিন্তু দোয়া কবুল করতে আল্লাহ বাধ্য না। আল্লাহর নবী 16 বার এমন দোয়া আছে নবীজির, যা আল্লাহর নবী আল্লাহর কাছে করেছেন কিন্তু আল্লাহ কবুল করেনি। 16 বার, 16টা জায়গায়, 16টা কারণে আল্লাহ দোয়া কবুল করেন নাই। আব্দুল্লাহ ইবনে ওবাইর জন্য নবী দোয়া করেন, সাহাবীরা বলেন আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কশ্চিনকালে ওরে আমি মাফ করব না, তুমি দোয়া করো। এমনকি 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। আল্লাহর নবী কি আর দোয়া করতে যাবেন? হাত ছেড়ে দিলেন, চোখের মধ্যে পানি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এই হাদিসের রাবী। মুতাওয়াতির হাদিস, বহু সাহাবী এই হাদিসের রাবী হিসাবে শামিল ছিলেন। এবার শুনুন, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ওমরের পুত্র বলতেছেন, আল্লাহর কসম করে বলি, কোন লাশের পাশে কিংবা কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীকে এত বেশি কাঁদতে এর আগে কিংবা পরে আমি দেখি নাই। নবী কাঁদতেছে কার জন্য? আব্দুল্লাহ ইবনে, কোন আর্টিফিশিয়ালিটি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মুনাফিক, এর জন্য দোয়া করলে আমি কবুল করি না। তার কারণ হচ্ছে সে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে নাই, বরং নামাজ পড়েছে আমার জন্য, রোজা রেখেছে আমার জন্য। দিন কায়েমের আন্দোলনের বিপরীতে তার অবস্থান ছিল। সামনে দেখাইছে পাকা মোমেনের মতো, আর ভিতরে ভিতরে ইসলামের ক্ষতির জন্য কাজ করেছে। এই জন্য সে মুনাফিক। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কার কথা? জাহান্নামটা এভাবে, জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, শাক্কর, জাহিম, হাবিয়া, এই যে বিল্ডিংগুলো আছে না তলা তলা বিশিষ্ট,
উপরেরটা হলো জাহান্নাম, তারপর লাজাই। জাহান্নামের মধ্যে লোকদেরকে ঢুকাবে, তাদের রক্ত গোশত পুষ গলে গলে দ্বিতীয় জাহান্নামে যাবে, আর দ্বিতীয় জাহান্নামেও তো লোক আছে, সেইটা গলে গলে তৃতীয় জাহান্নামে যাবে। এই সব পচা গান্দা গলা পুষ রক্ত নারী ভুড়ি শেষ জায়গায় গিয়ে যেখানে পড়বে সেইটার মধ্যে মুনাফিকদেরকে নিক্ষিপ্ত করা হবে। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো এবার ও নবী, এরা তো মুনাফিকরা কোনো ঈমানদারি না, জানাজা তো মুমিনের। বলেন জানাজা কাদের? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা ঈমানের ব্যাপারে একেবারেই মিথ্যাবাদী। তার কারণ হলো ঈমান যেদিন এনেছে সেই দিনই তো তারা বলেছে ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি কবুল করে নিলাম। ওয়া কবিলতু অর্থ কি? আমি কবুল করে নিলাম জামিয়া সমস্ত আহকামিহি, আল্লাহর যত হুকুমাত আছে সব হুকুমাত আমি কি করে নিয়েছি? কবুল করে নিয়েছি। আজকে বাংলাদেশের পার্লামেন্টে সরকারি দল এবং বিরোধী দল যারা ঈমানদার মোমেন, অন্য ধর্মের হলে সে আলাদা, সবাই প্রধানমন্ত্রী হতে শুরু করে সরকারি দলের মন্ত্রী এমপিগণ, বিরোধী দলের এমপি এবং মন্ত্রীগণ, তারা যেহেতু মোমেন, তারা তো এ কথা বলেছেন যে আল্লাহ আমরা তোমার সমস্ত হুকুমগুলোকে কবুল করে নিয়েছি। আর আল্লাহর হুকুম আছে কোথায়? কোরআনের মধ্যে। সংসদে কি আল্লাহর হুকুম পাশ হচ্ছে? সেই ৭২-এর সংবিধান না ৭৪-এর সংবিধান, সেইটা নিয়ে ওইটার পিছনে তেল দেওয়ার সময় মুসলমানদের নাই, ঠিক না বলেন? আর এত বড় বিপ্লবের পরে আবার নতুন করে সেই স্বৈর শাসকের উত্থানের সংবিধান নতুন করে তিলাওয়াত করছে। আমরা এই হতভম্ব হয়ে যাচ্ছি, যারা সংসদে প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ করে কি জাতিকে উপহার দিচ্ছে। তারা ঘুরে দাঁড়াবার এই দিনে রক্তের দাগগুলো এখনো শুকায় নাই, শহীদের লাশগুলো এখনো পচে শেষ করতে পারে নাই, মায়ের চোখের অশ্রু এখনো ফুরায়নি, বোনের কান্নার আর্তনাদ এখনো ফুরায়নি। আর সংসদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কি কথাগুলো বলছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে একদিন, ঠিক না বলেন? এই সরকারি দল আর বিরোধী দল এক কেউ এই সংসদ চোখে দেখতে না। যদি ফ্যাসিস্ট হাসিনা এখনো ক্ষমতায় থাকতো, কোথায় থাকতেন প্রধানমন্ত্রী, কোথায় বিরোধী দল? পালাইয়া সময় পাইতেন না। ওদের জীবন এবং রক্তের বিনিময়ে এসেছেন, আর এখন নতুন করে তাদেরকে ভুলে যাওয়ার উপক্রম, এটা যেন মোটেও না হয়, তাহলে আল্লাহর গজব নেমে আসবে এই জাতির উপরে। আল্লাহ আমাদের মাফ করুন। প্রিয় ভাইয়েরা আমার, অকবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, এটা পড়ছে না? অকবিলতু মানে কি? আমি কবুল করে নিলাম সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলার। এজন্য আল্লাহ বলছেন যারা আমার বিধান অনুযায়ী চলে না তারা মূলত ঈমানেরই হক আদায় করে নাই, ওরা মিথ্যাবাদী। ঈমানের ব্যাপারে তারা কি? মিথ্যাবাদী। সম্মানিত বন্ধুগণ, মুনাফিকরা ছিল এইরকমই, নামাজ রোজায় পাকা কিন্তু একামতে দিনের বেলায় ফাঁকা। এরাই কি মুনাফিক? এরাই হচ্ছে মুনাফিক, নেফাকির ভিতর পড়ে আছে। এমন সময় আল্লাহ নবী মুনাজাত ছেড়ে দিলেন আর চোখ মুছতেছেন। এই দিকে কিছুদূর যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে আবার বলছে, ওয়ালা তাকুমা ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী, তুমি কশিন কালেও এদের নামাজ জানাজা পড়তে আর আসবে না। আল্লাহু আকবার, এদের জানাজা পড়তে আর আসবে না। তাহলে বোঝা যায় মুনাফিকদের জানাজা পড়তে যেতে আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। কাকে? নবীকে। আর আমাদের সমাজে সরাসরি ইসলামের বিরোধিতাকারী যারা, তারা মারা গেলে বড় হুজুর বিবৃতি দেয়, আর বড় হুজুর দিয়ে নামাজ পড়াইলে মনে করছে জান্নাতে চলে যায়। নবীর চেয়ে বড় হুজুর পৃথিবীতে আর হবে না। সেই বড় হুজুরকে আল্লাহ তাআলা বললেন যে হে নবী, তুমি এদের জানাজা পড়তে আর আসবে না। কারণ মুনাফিকরা ইসলামের বিরোধিতা করেও মনে মনে আকাঙ্ক্ষা করে যে আমি জান্নাতে যাব। এজন্য নবীর জামা একেবারে গায়ের মধ্যে, নবীর লালা মোবারক মুখের মধ্যে, এরপরও সে যাবে জাহান্নামে। আর আপনি কোন হুজুরের জামা গায়ে দিয়ে কোন তরিকা ধারণ করে আপনি জান্নাতে যাবেন, এবার আপনি বুঝিয়ে লইতে পারেন। আমার কথা বুঝে আসছে আপনাদের? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, বাড়ির দিকে যাচ্ছেন নবী। এবার আল্লাহ ডাক দিলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি
এর কবর জিয়ারত করতে আপনি কোনোদিন আসবেন না। তার কারণ মুনাফিকদের কবরে আমি আল্লাহ রব্বুল আলামিন অনবরত সব সময় আমি লানত নাজিল করি। মুনাফিকদের কবরে কি নাজিল হয়? লানত নাজিল হয়। সুতরাং আপনি রহমাতুল্লিল আলামিন লানতের জায়গায় আসবেন, এটা মানায় না। তাহলে নামাজ পড়বেন না, ওদের জানাজা পড়বেন না, ওদের কবরস্থানে আসবেন না, ওদের জন্য আপনি দোয়া করবেন না। অপরাধ কি বলুন দেখি? নামাজ পড়ে নাই আব্দুল্লাহ ইবনে উবাই, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, দাড়ি ছিল, জিকির ছিল, মেহনত ছিল, আল্লাহ নবীর সাথে ইফতার এবং সাহারি করত, এমনকি নবীর সাথে একত্রে ইতিকাফ পর্যন্ত করত। অথচ এই লোকটা জান্নাতি নাকি জাহান্নামী? কারণটা কি? কেমনে হইল মুনাফিক? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, আল্লাহর নবীর আদর্শ দিয়ে সমাজ চলুক, এইটা সে চায় নাই। সরাসরি বিরোধিতাও করে নাই, মনে মনে চায় নাই।